কন্ডাকশন ব্যান্ড কি জিনিস? কন্ডাকশন ব্যান্ড বলতে বোঝায় তোমরা জানো যে সলিড যেমন হচ্ছে লেটস সে কপার বা সোডিয়াম বা অ্যালুমিনিয়াম। ওয়েল অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সত্য না। আ কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলার ক্ষেত্রে যেটা হয় যে ইলেকট্রন গুলো দে ক্যান জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স শেল টু দ্য কন্ডাকশন শেল। কন্ডাকশন শেল হচ্ছে মূলত সেই শেল যে পরিমাণ এনার্জি যদি কেউ পায় তাহলে ইলেকট্রন গুলো মূলত হচ্ছে কন্ডাকশন করে। বা মেটালে হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড বা ইলেকট্রিসিটি ফ্লো ঘটায়। তাহলে এই যে কন্ডাকশন যেটা লেয়ার বা যেটাকে আমরা বলি কন্ডাকশন এনার্জি শেল, সেটা হয়ে যাচ্ছে এখানে কন্ডাকশন ব্যান্ড। তার মানে সলিডের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ব্যান্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, মাঝখানে যে গ্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা জানি যে অ্যাটমিক লেভেলের ক্ষেত্রেও মাঝখানে গ্যাপ সবসময় থাকে। সো এগুলো হচ্ছে ফরবিডেন রিজিয়ন, কিন্তু ব্যান্ডের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড। তুমি এগুলা লিখতে পারো। এটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড। ইনার ব্যান্ড গুলা, ব্যালেন্স ব্যান্ড হচ্ছে ফুললি অর পার্শিয়ালি ফিল্ড। আর কন্ডেনশন ব্যান্ড either it is empty or it is partially filled. Let's go to the next page. Okay, dear students, একটু আমি একটু উল্টায় নিই, দাঁড়াও। আমি একটু আই থিংক একটু জুম আউট করি, এটা অনেক জুম ইন হয়ে আছে। Well, I think now it is helpful, right? একটু কিছুটা হইলেও তুমি অনেক বড় একটা পিকচার দেখতে পাচ্ছ এখানে। সো দেখো, অ্যাটমিক অ্যাটমিক অরবিটালস, অ্যাটমিক অরবিটস ইন সলিড, অ্যাটমিক অরবিটস ইন সলিড এগুলো দেখতে কেমন হয় মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, তোমাকে এখানে বলছে যে ইন অ্যান আইসোলেটেড, আচ্ছা তোমাদের লেখাটা একটু খুব বাঁকা আসতেছে, আমি একটু ঠিক করে নিই এটা। প্লিজ গিভ মি সাম টাইম। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো হোপফুলি তোমরা ভালো দেখতে পাচ্ছ এখন। এখানে কি বলছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো, তোমাকে বলছে ইন অ্যান ইন অ্যান আইসোলেটেড, প্রথম কথা হচ্ছে হেডিংটা কি, অ্যাটমিক অরবিটস ইন সলিড, অ্যাটমিক অরবিটস ইন সলিড। নাম্বার 1, ইন অ্যান আইসোলেটেড অ্যাটম, আইসোলেটেড মানে হচ্ছে একটা বিচ্ছিন্ন অ্যাটম, মানে যেটা একেবারে সবকিছু থেকে তার এনার্জি, তার তুমি বলতে পারো তার ম্যাস, এগুলো হচ্ছে তার হচ্ছে আ কোনোভাবে ট্রান্সমিট করা যাবে না। মানে কোনো কিছুর সাথে যাতে সেটা সিস্টেমটা টোটালি হচ্ছে আলাদাভাবে রাখা হইছে। ইন অ্যান আইসোলেটেড অ্যাটম ইলেকট্রনস অকুপাই ডিসক্রিট এনার্জি লেভেলস। এটা আমরা অলরেডি জানি যে আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে যারা হচ্ছে একেবারে সিঙ্গেল অ্যাটম, তাদের ক্ষেত্রে তাদের এনার্জি গুলো হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল থাকে। মানে 1s, 2s, 2p, 3s, 3p এগুলোর মাঝখানে একটা এনার্জির গ্যাপ থাকে। যেই গ্যাপটা অকুপাই করা নট অ্যালাউড বাই দ্য লজ অফ কোয়ান্টাম মেকানিক্স। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সোডিয়ামকে নিছি, এনার্জি লেভেলস ইন সোডিয়াম। সোডিয়াম হ্যাজ বেসিক্যালি 11 electrons, and here you can see the electronic configuration of sodium. So in case of sodium, we have just drawn the levels, the energy levels, as well as the sub energy levels. The sub energy levels for sodiums, we know that 1s এ থাকে 2টা, 2s এ থাকে 2টা, 2p তে থাকে 6টা, 3s এ থাকে 1টা। এগুলো আমরা জানি অলরেডি। নেক্সট আমরা কি করতেছি দেখো, ধরো আমরা এখানে একটা সোডিয়ামের জায়গায় ২টা সোডিয়ামকে রাখছি পাশাপাশি। একটা রাখি নাই, ২টা রাখছি। ঠিক আছে? দেখো সেক্ষেত্রে আমাদের পিকচারটা কেমন হয় দেখতে। প্রিটি ইন্টারেস্টিং, রাইট? নিচের পিকচারটা। সো একটার ক্ষেত্রে দেখো কেমন ছিল, একটা লাইন ছিল সিঙ্গেল। আর ২ টার ক্ষেত্রে সেটা কিন্তু কাইন্ড অফ অলরেডি মেকিং সাম সর্ট অফ ব্যান্ড, ইউ নো? সো অলরেডি একটার ক্ষেত্রে ছিল কেমন, তুমি যদি আবার একটু দেখো, একটার ক্ষেত্রে ছিল এরকম সিঙ্গেল লাইন, আর এই যে সিঙ্গেল লাইন এরকম, আর ২ টার ক্ষেত্রে সেখানে একটা ব্যান্ড তৈরি হচ্ছে, অলরেডি একটা ব্যান্ড তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সো এই যে বিষয়টা এখানে যেটা ব্যান্ড দেখা যাচ্ছে,
এই ব্যাপারটা কেন ঘটে? সেটাই দেখো। এটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপল এর জন্য ঘটে। ডিউ টু পলিস এক্সক্লুশন প্রিন্সিপল, no two